টিকিট পাওয়া যাচ্ছে, যেটা নিজে একটু ঘুরবে। মানিক বন্দ্যোপাধ্যায় সুকান্তকে উদ্দেশ্য করে লিখলেন, চৈত্রের পরিচয়ে তুমি সূর্য হতে চেয়েছ, তোমার যক্ষা হয়েছে। এও বুঝি ষড়যন্ত্র রাত্রিজ স্রোতের, উষার যারা দুর্যোগ ঘটালো। বুলেট ছেঁদা করে দিচ্ছে তোমার উলঙ্গ ছেলেটার বুক, তোমার বুক কুড়ে খাচ্ছে টিবি কীট। কবি ছাড়া আমাদের জয় বৃথা। বুলেটের রক্তিম পঞ্চমী কি চিরবে ঘাতকের মিথ্যা আকাশ? কে গাইবে জয়গান? বসন্তে কোকিল কেশে কেশে রক্ত তুলবে, সে কিসের বসন্ত? সত্যি তো, বসন্তকাল মানেই কোকিলের কুহু রবের মিনতিতে আতর করা মধ্যাহ্ন। আর সেই বসন্তেই যদি কোকিল কেশে কেশে রক্ত তুলবে, তাহলে সে কিসের বসন্ত? সুকান্ত হয়তো বুঝেছিলেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। তা না হলে মাত্র এটুকু বয়সেই তিনি কিভাবে লিখলেন, আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লির ঝংকারে, জীবনের পথপ্রান্তে ভুলে যাব মৃত্যুর সংকারে। তোমার ছাড় উঠবে সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত। মূঢ় শত্রুকে হানো স্রোত রুখে, তন্দ্রাকে করো ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। ঘরে তোলো ধান, বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখো কাস্তে, গাও সারি গান, হাতিয়ারে শান, দাও আজ উদয়াস্তে। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, অর্থাৎ 18 বছর বয়সের সেই উচ্ছলতা, উদ্দামতা এবং না হার না মানার মনোভাবের যে ছবি তিনি কবিতায় ফুটিয়ে তুলেছিলেন, তেমনিভাবে হয়তো আর কেউ পারেননি। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। রুটি জীবনের অভিজ্ঞতাকে ক্ষমতায় বেঁধে সুকান্ত যখন তার কবিতার বিদ্যুৎ শক্তিকে কলকারখানায়, খেতে খামারে, ঘরে ঘরে সবে পৌঁছে দিতে শুরু করছেন, ঠিক তখনই
মৃত্যু তাকে ডেকে নিয়ে গেল। আরম্ভেই সমাপ্তির এই শোকে বাংলা সাহিত্য চিরদিন দীর্ঘশ্বাস ফেলবে, এ কথা বলেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়। কবি সুভাষ মুখোপাধ্যায় একটি কবিতায় সুকান্তর উদ্দেশ্যে আরও বললেন, যে যৌবনের পদপ্রান্তে কৈশোরের ছিন্ন শির উপহার দেয়, বসন্তকে পড়িয়ে মারে দাও দাও দাবাগ্নি শিখায়, যে তাড়িয়ে নিয়ে বেড়ায় স্বপ্নের দড়ি নাকে দিয়ে বঞ্চনার অভিশপ্ত পথে, যে ফুটন্ত একটি স্পর্শাতুর হৃদয় উত্তেজনায় এবং অসহ্য বেদনায় ছিন্ন ভিন্ন করে একটি কিশোরের আশ্চর্য কণ্ঠের কাকলি স্তব্ধ করে দিয়ে মাটির বুকে টেনে আনে এক ঝলক রক্ত, তারপর সমস্ত শরীর জুড়ে সাদা কাপড় বিছিয়ে মৃত্যুর গুণকীর্তন করে। সুকান্ত, তোমার সেই আততায়ীকে পৃথিবীর বুক থেকে মুছে দিয়ে তোমাকে বাঁচাবো। সেদিন ছায়ায় এসো, হানো যদি কঠিন কুঠারে, তবু তোমায় আমি হাত ছাড়ি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির পূজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। ধন্যবাদ। ধন্যবাদ। জানিয়ে রাখলাম এই বক্তব্য থেকে।
এই মুহূর্তে আরো একবার সুপ্রিয়া ডান্স একাডেমির কর্ণধার এবং তার সহযোগী সকল শিল্পীদের আরো একবার মঞ্চে স্বাগত জানাই। এই মুহূর্তে তাদের স্মারক সম্মানে আমরা বরণ করে নেব। আমি মঞ্চে স্বাগত জানাবো বান্ধব সমিতির সদস্য মাননীয় হ্যাঁ একটু কফি খেলে এলাম যখন আমাদের একটা সিগনেচার থাকুক আমরা এখানেই তার সেইখান থেকে তার নিজস্ব পুঁজি থেকে সে 15,000 টাকা দিল। কেউ কেউ ছোটখাটো চাকরি 60 টাকা আমরা তুলে আনতে পারলাম নিজেদের মধ্যে থেকে। সেটা অবশ্যই ধার হিসেবে। এটা এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা সবাই এই ধারটা কিন্তু পুরো বাচ্চুক একটা মানুষের আজাদের সবার কাছে গ্রহণযোগ্যতা কতটা থাকবে সেটা সম্ভব এবং এটা অনিশ্চিত। ওরা একটা চেষ্টা করেছিলাম অনেকে, এমনকি জীবনদা ঠিকই বলছে, মানে যে কেউ পেমেন্ট করেছে কিন্তু সেটা আমার নাম দিয়ে সুশান্ত সিংহের নাম দিয়ে, না বাচ্চা তোমাকে আমি দিলাম, নাহলে যদি এটা এরকম হয়ে যায়। বাইরের কিছু মানুষজন শুভাকাঙ্ক্ষী ছিলেন তারাও একইভাবে দুজন না তিনজন দিয়েছিলেন। এইভাবে আমাদের পরিবারটা অতি কষ্টে কিন্তু শুরু হয়েছিল। কিন্তু একটা আলাদা এখানে যারা উপস্থিত আছে